নমস্কার। আমরা সকলেই জানি ক্যান্সার একটি ভয়াবহ রোগ। এই রোগের হাত থেকে আমাদের সবসময় মুক্তি পাওয়ার জন্য নিজেদেরকে সচেতন রাখতে হবে, বিশেষ করে খাদ্যাভ্যাসের কারণে। ক্যান্সার অনেক সময় জীবনযাপন এবং খাবারের সাথে জড়িত। আমরা যদি প্রতিদিনের প্লেটে ছোট একটু পরিবর্তন আনতে পারি, স্বাস্থ্যটা অনেকটাই আমাদের হাটের মুঠোর মধ্যে চলে আসবে। আমরা এই রোগ থেকে বাঁচতে পারবো। তাহলে সেই খাদ্যগুলো কিভাবে আমরা গ্রহণ করব এবং কি কি খাদ্য, সেগুলো জানা অত্যন্ত প্রয়োজন। সেগুলো জানুন। ছোট ছোট কিছু খাবার অভ্যাসের আমাদের না জানার কারণেই আমাদের ক্যান্সারের ঝুঁকি কিন্তু বেড়ে যায়। কিন্তু ভালো খবর হচ্ছে, একটুখানি সচেতন হলেই এই ঝুঁকি কিন্তু অনেকটাই কমানো সম্ভব। কোন কোন খাবার বা অভ্যাস ঝুঁকি বাড়াতে পারে সেটা আগে আপনাদের জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন। প্রথমেই আমি বলবো, 1 নম্বরে প্রসেসড ফুড বা প্রসেসড মাংস, যেরকম সসেজ, সালামি, বেকন ইত্যাদি। এগুলোর মধ্যে কিছু রাসায়নিক থাকে যা শরীরের ইনফ্ল্যামেশনকে বাড়ায় এবং কোষের স্বাভাবিক কাজকে বদলে দিতে পারে। তাহলে এর বিকল্প কি আছে? এর বিকল্প হচ্ছে ঘরোয়া রান্না করা খাবার। অর্থাৎ আপনি বাড়িতে চিকেন রান্না করুন, মাছ রান্না করুন, ডাল রান্না করুন। প্রসেসড ফুড নট, একদম এটা মনে রাখবেন। 2 নম্বরে বলবো অ্যালকোহল অর্থাৎ মদ্যপান। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় অ্যালকোহল। এটা কিন্তু খেয়াল রাখবেন। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় হচ্ছে, চেষ্টা করুন সীমিত রাখতে, আর যদি পারেন একেবারেই বন্ধ করতে অ্যালকোহল গ্রহণ করা সবচেয়ে ভালো। এর পরিবর্তে আপনি জল খান, বা জল বা পানি খান, পানি পান করুন, নারকেলের জল মানে ডাবের জল পান করুন, লেবুর শরবত পান করতে পারেন। এগুলোই কিন্তু সব থেকে শ্রেষ্ঠ উপায়। 3 নম্বরে বলবো অতিরিক্ত ওজন বা পেটের চর্বি। অতিরিক্ত ফ্যাট শরীরের ইনস্ট্রোজেন ও ইনফ্ল্যামেশন বাড়িয়ে দেয়, যা ক্যান্সারের ঝুঁকি কিন্তু বাড়াতে পারে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় হচ্ছে প্রতিদিন 25 থেকে 30 মিনিট, কমপক্ষে 25 থেকে 30 মিনিট জোরে জোরে হাঁটুন। এগুলো কিছুই না, এগুলো ছোট ছোট পরিবর্তন, কিন্তু ফল অনেক বড়, এটা মনে রাখবেন। 4 নম্বরে বলবো আগুনে ঝলসানো কোনো খাবার, যেরকম বারবিকিউ বা বেশি তেলে ভাজা খাবার, এগুলো একদম পরিত্যাজ্য, একদম বন্ধ করে দিন। খুব বেশি ঝলসানো পোড়া মাংস বা মাংস জাতীয় খাবার হলে খাবারের ভেতরের ক্ষতিকর রাসায়নিক একটা তৈরি হয়, এটা একদম বন্ধ করে দিতে হবে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি না, কম তাপে রান্না করুন, বার্ন অংশ কেটে ফেলে দিন। অর্থাৎ যদি ঝলসানো খাবার খান, ওপরের যে বার্ন অংশ সেটা কেটে ফেলে দিন, ভেতরের খেতে পারেন, এটা মনে রাখবেন। আর কম তেলে ভাজা রান্না খাবেন। 5 নম্বরে বলবো অসচেতনভাবে সংরক্ষিত বাদাম, ডাল, চাল এগুলো রাখা যাবে না। কেন? আর্দ্র পরিবেশে অনেক সময় আমরা দেখি এগুলোর উপরে ছত্রাক তৈরি হয়, যা লিভারের জন্য অত্যন্ত কিন্তু ক্ষতিকারক। এর থেকে কি করবেন? বাঁচার কি উপায়? এর থেকে বাঁচার উপায় হচ্ছে শুকনো অবস্থায় রাখুন এবং ঢেকে রাখুন, যেন এর মধ্যে কোনো ছোপা দাগ না পড়ে বা গন্ধযুক্ত না হয়। এইরকম হলে সে খাবারটা একদম ছোবেন না। কোন কোন খাবার আমি আগেই বলেছি, বাদাম, ডাল আর চাল, এগুলোর উপরে বেশি নজর রাখবেন, ছত্রাক যেন এর উপরে না হয়। ছত্রাক ধরে গেলেই সেটাকে আর খাবেন না, ফেলে দিন। আর কি করবেন? আমি কয়েকটা টিপসের কথা বলবো, ছোট ছোট টিপস, 7খানা টিপস আপনাদের দেবো এর থেকে বাঁচার জন্য। 1, প্রতিদিন সবজির পরিমাণ বাড়ান। 2, সাদা ভাতের পরিবর্তে লাল চালের ভাত খাওয়ার চেষ্টা করুন। আর এর সঙ্গে ডাল, শাক, বীজজাত খাবার সঙ্গে রাখুন। আবার বলছি, সাদা ভাতের পরিবর্তে যদি লাল চাল খেতে পারেন সব থেকে ভালো হয়। সঙ্গে রাখবেন ডাল, শাক এবং বীজ জাতীয় খাবার। তারপরে বলবো চিনি এবং প্যাকেটজাত জুস বা কোমল পানীয় একেবারে জীবন থেকে ছেঁটে ফেলে দিন যদি পারেন, সব থেকে ভালো। কারণ চিনি অত্যন্ত ভয়ানক একটা খারাপ জিনিস এবং এটা বিষ। অ্যাকচুয়ালি চিনি হচ্ছেন বিষ
এটা মাথায় রাখবেন। আর লবণ, লবণ তো না খেলে আমাদের হবে না, খাবারের স্বাদের প্রয়োজন হয়, পরিমাণে খুব কমিয়ে দিন। একটা মানুষের সারা দিনে 5 গ্রামের বেশি লবণ যেন শরীরে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। সে রান্না, তার সঙ্গে আলাদাভাবে কাঁচা লবণ যেটাই খান, পরিমাণে যেন 5 গ্রামের বেশি না হয়। আর সপ্তাহে অন্তত 5 দিন জোরে জোরে হাঁটুন এবং হালকা কিছু ব্যায়াম করুন। আর রাত্রে ঘুমোবেন 6 থেকে 8 ঘন্টা ভালো ঘুম, ভাঙা ভাঙা ঘুম নয়, ভালো ঘুম, সুনিদ্রা, রাত্রিবেলা 6 থেকে 8 ঘন্টা। আর নিজের স্বাস্থ্যকে পরীক্ষা করবার মাঝে মাঝে বিভিন্ন রকম টেস্ট, স্বাস্থ্য করে পরীক্ষা করার জন্য বিভিন্ন রকম টেস্ট আছে, সেই টেস্টগুলোকে মাঝে মাঝে পরীক্ষা করাবেন, এগুলো ভুল যেন না হয়। তাই এইগুলো যদি করতে পারেন তাহলে ক্যান্সার অনেক সময় আমাদের শরীরের কাছাকাছি এলেও আসতে পারবে না। সাবধানতা এই জন্যই প্রয়োজন। ক্যান্সার অনেক সময় জীবনযাপন এবং খাবারের সাথে জড়িত। আমরা যদি আমাদের প্লেটে ছোট ছোট এই পরিবর্তনগুলো আনতে পারি তাহলে স্বাস্থ্য অনেকটাই, আমাদের স্বাস্থ্য নিরাপদ থাকবে। কারণ টাকা পয়সা নয়, স্বাস্থ্যই হচ্ছে আসল সম্পদ, এটা ভুলে যাবেন না। নমস্কার, ভালো থাকবেন।